की जान है तो जान है सल्ले अला रसूल मुहम्मदिन सल्ले अला हबीब खौफे न रख रोज़ा जरा तो अब दे मुस्तफा तेरे लिए अमान है, तेरे लिए अमान है सल्ले रसूलना मुहम्मदिन सल्ले हबीबना अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर्रहीम इन्नमा युरीदुल्लाहु लियुज़हिबा अन्कुमुर रिज्सा अहलल बैत व युतहिरकुम तत्हीरा सदाक़ल्लाहुल अज़ीम वसदक़ रसूलुहुन नबियुल करीम रब्बि सल्लि वसल्लिम व बारिक अलैहि अल्लाहुम्मा आमीन। रब्बना ज़लमना अनफुसना व इन लम तग़फिर लना व तरहमना लनकूनन्न मिनल खासिरीन वमा तौफीक़ी इल्ला बिल्लाह अलैहि तवक्कलतु व इलैहि उनीब वमा उसीलतुम इल्ला रजा बिजूद सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन बिहक़्क़ि कलमति ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। ঐতিহ্যবাহী ঢাবারকুল হালাসির বাড়ি মরহুম আলী আহমদ রহমতুল্লাহ আলাইহির বাড়িতে আকিকা ও ইসালে সওয়াব উপলক্ষে আয়োজিত আজকের পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত প্রধান অতিথি এস এম সায়েম চেয়ারম্যান সনং বৈতল ইউনিয়ন পরিষদ, আজকের এই নুরানি জলসায় এতক্ষণ ধরে যিনি তকরির করলেন আমার অত্যন্ত স্নেহস্পদ আজিজি আল গারাম নূরে নজর কুলুল বসর জনাব মৌলানা জাকরিয়া বিন উসমান জিদা মজদু শরফ খতিব মতিউর রহমান জামি মসজিদ এর পূর্বে মাগরিবের পর থেকে যিনি তকরির করলেন আজিজি আল গারাম নূরে নজর মুহব্বি জনাব মৌলানা মোহাম্মদ শফিকুর রহমান নুরি खतीब देवरकुल केंद्रीय जाम मस्जिद दीगर हजरात उलमाए कराम मुरब्बियान अज़वाम बिरादान इस्लाम अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। अल्लाह को कोटी शुक्रिया যে আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে
আজকের এই মহান রাত, যে রাত সম্পর্কে আমার পূর্ববর্তী বক্তারা ইশারা করেছেন, আজকে হতে আরবি বছরের প্রথম মাস আরম্ভ হয়েছে। সুবহানাল্লাহ। গত দিন পর্যন্ত আমরা গণনা করতাম 1446 হিজরি, মাগরিবের পর থেকে এখন শুরু হয়ে গেছে 1447 হিজরি। সুবহানাল্লাহ। আরবি বছর, যে বছর নিয়ে, যে আরবি মাস নিয়ে আমাদের ইসলামের হুকুম আহকাম জারি হয়। সুবহানাল্লাহ। আমাদের কোরবানি, আমাদের মায়ের রমজান শরীফের রোজা, সব কিছু, এবং পবিত্র হজ আরবি মাস নিয়ে আদায় করি, ঠিক কিনা? আরবি মাস, এই আরবি বছর আরম্ভ হয়ে গেছে আজকে মাগরিবের পর থেকে। এক, দ্বিতীয় হচ্ছে আজকে আবার জুমার রাত। সুবহানাল্লাহ। জুমার রাত, তাই বললাম আমি আজকের এই মহান রাত, এই মহান রাতে যারা আমরা উপস্থিত হতে পেরেছি, আমরা বড় খুশনসিব। সুবহানাল্লাহ বলেন। ইউনুস মার্কেটে যারা বসে রয়েছে, দোকানাভারি যারা আড্ডা দিচ্ছে, ঘরবাড়ি যারা বসে রয়েছে, তারা বড় খুশনসিব নয়? এই মহান রাতে মহান নবীর মহান মাহফিল পেয়ে যারা উপস্থিত হতে পেরেছে, তারাই বড় খুশনসিব। সুবহানাল্লাহ। তাই আমিও আল্লাহর শুকরিয়া আদায় করি যে আপনাদেরকে নিয়ে আজকের এই মহান রাতে, মহান তারিখে কিছু বলার সুযোগ পেয়েছি। যেহেতু আপনারা আমার অনেক পুরাতন, আমি আজকে আমার ড্রাইভার এবং আর সঙ্গীকে বলতেছি, আজকে তোমরা ইউনুস মার্কেট দেখতেছো, কত সুন্দর মার্কেট, রোড গার্ড কত হয়েছে। আমি কিন্তু জীবনের প্রথমে যখন বলতলি আসতাম, তখন ইউনুস মার্কেট ছিল না, একটা ফতোয়াইল বড় আইল ছিল, রিক্সা ঠেলে ঠেলে আসতাম। তো যাও, আল্লাহর শুকরিয়া আদায় করতেছি, আল্লাহ আমাদের দেশকে অনেক আলোকিত করেছে। সুবহানাল্লাহ। তা আসুন, আমি ওদিকে যাব না, আজকে তারিখ নিয়ে কিছু আলোচনা করব। যাদের ইচ্ছা তারা তার চলে আসেন, কিন্তু বেশিক্ষণ সময় নেব না। তকরির করার মতন তাকত আমার কাছে নাই। যদি আল্লাহর মেহেরবানি হয়, রসুল পাকের দয়া হয়, ওলি কেরামের মায়া হয়, বিশেষ করে সুলতানে কারবালা, ইমামে কারবালা, সৈয়দুস সোহাদা, ইমাম আলী মকাম, লক্ত জিগরে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, औलाद रसूलुल्लाह सैयदना इमाम हुसैन রাদিয়াল্লাহু তাআলা যদি নূরানি কদম মুবারকের সদকা হয়, হযরতে উলামায়ে কেরাম, মুরব্বিরা, আপনাদের দোয়া যদি সামাল হাল হয়, খুব অতি অল্প সময়ের ভিতরে আমি কথা শেষ করব। প্রথমে আসুন একটু মদিনাওয়ালা নবীকে স্মরণ করি। মদিনা আমার জান, মদিনা, মদিনাতে আছেন আমার জানের জান, মদিনা, মদিনা, আর কতদিন বসে বসে কান্দব আমি বাংলাদেশে, সোনার মদিনা মন তো মানে না, বিরহের জ্বালা থেকে করো গো আসান, মদিনা, মদিনাতে আল্লাহ মদিনাওয়ালা নবীন রহমতের নজর আমাদেরকে নসিব করো, শয়ন স্বপনে তোমার নবীর দিদার নসিব করো, খবর হাসরে তোমার নবীর সফার নসিব করিও। আল্লাহ নূরানি জলসাকে কবুল করো, যারা উপস্থিত হয়েছে তাদেরকে কবুল করো,
এবার আসুন এদিক ওদিকে ন যায়, মোটামুটি কথা। এই চাঁদ উদয় হওয়ার সাথে সাথে ইমানদারদের কলবে আলীদের একটা জজবা সৃষ্টি হয়, ঠিক কিনা? মুহররমুল হারাম আরবি বছরের প্রথম মাস আরম্ভ হতে না হতে ইমানদারদের অন্তরে আলীদের একটা জজবা, আলীদের একটা ইশক মোহাব্বত এবং সোহাদায়ে কারবালার স্মরণ অন্তর চলে আসে, ঠিক কিনা? যেহেতু এই মাস আল্লাহর অপুরন্ত রহমতের মাস, আমি যে একটা আয়াত তেলাওয়াত করেছি সূরা আহজাব থেকে, পুরো আয়াত না হলো আয়াত, এই আয়াতে আহলে বাইতের কথা বলা হয়েছে। মাশাআল্লাহ, আচ্ছা ঠিক আছে, আল্লাহর মেহেরবানি। একটু বুঝার চেষ্টা করবেন। এই আয়াতের মধ্যে আল্লাহ ডাইরেক্ট আহলে বাইতের ঘোষণা দিয়েছে, সুবহানাল্লাহ। যে আহলে বাইত নিয়ে দেখবেন এখন শুরু হয়ে গেছে মসজিদে মসজিদে সোহাদায়ে কারবালার স্মরণে মাহফিল। চট্টগ্রামে জমিয়তুল ফালাহর মধ্যে আন্তর্জাতিক শাহাদাতে কারবালার মাহফিল ইত্যাদি। যে মানুষের অন্তরের মধ্যে একটা আলিদা মহব্বত চলে আসে এই চাঁদের সাথে সাথে, আসার সাথে সাথে। যে এখানে ডাইরেক্ট কোরআনের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ নিজে ইরশাদ করতেছেন যে আমি আহলে বাইত, আহলত ওয়ালা বাইতত গর, আহলে বাইত মানে ঘরওয়ালা। কার ঘরওয়ালা? মদিনাওয়ালা, নবীর ঘরওয়ালা। সুবহানাল্লাহ। আহলে বাইত কাকে বলে এই সম্পর্কে নিয়ে অনেক আলোচনা আছে। মিশকাতুল মাসাবি, মিরাতুল মানাজি, শরহে মিশকাতুল মাসাবি, বাবু মুনাকিবা আহলে বাইত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চ্যাপ্টারে অনেক বর্ণনা দিয়েছে। সুবহানাল্লাহ। আমি সংক্ষিপ্ত আকারে, অর্থাৎ এই আয়াতের মধ্যে আমার আল্লাহ ইরশাদ করতেছে, হে দুনিয়া বাসিন্দা, আমার কুদরতির ইচ্ছা যারা নবীর আহলে বাইত, আমি তাদের ভিতরে এবং তাদের বাহিরে যত রকমের নাপাক আছে, যত রকমের ময়লা আছে, সব কিছু পরিষ্কার করে দেওয়ার দায়িত্ব আমি খোদার কুদরতির হাতে নিয়েছি। এদেরকে পাক করার দায়িত্ব আমার খোদার হাতে নিয়েছি। আল্লাহ কি ওয়াদা খেলাপ করে? আরো জোর বলুন না। যাদেরকে বোতরে বাহিরে, জাহিরি বাতিনি, প্রকাশ্য অপ্রকাশ্য নাপাক থেকে পাক করার দায়িত্ব আমার আল্লাহ নিয়েছে। এই জন্য রসুলের বংশধরকে বলা হয় औलादे पाक, ठीक कि ना? আর জোর বলো না। औलादे पाक মানে কি? পবিত্র औलाद। এরা কারা? এই সম্পর্কে অনেক আলোচনা থেকে কিছু। আহলে বাইত নবীর ঘরওয়ালা, এটা আম শব্দ। হাদিসের সরাতে বলতেছে
যাদের উপরে জকাতের মাল হাওয়া হারাম, জমিনের মধ্যে এমন কিছু বান্দা আছে ছিল যারা গরিব হওয়ার পরও জকাতের মাল খেতে পারবে না। এদের জন্য জকাতের মাল হাওয়াটা হারাম। এরা কারা? বনু হাশিম, আমার রাসূলের বংশধর। বনু হাশিম, আলী রাদিয়াল্লাহু তাআলা, জাফর বিন তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, বনু হারিস। এদের জন্য জকাতের মাল হাওয়াটা কি বললাম? হারাম বলেন নাকি? এইভাবে সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একবারে মাসুম ছেলে, জকাতের খেজুরের একটা থলে টুকরা হুজুরের সামনে ছিল। তো হুজুর তো এখনো ছোট, বিদায় ছোট হিসাবে ওই জকাতের হিজুর থেকে একটা গালে দিলেন। কে? হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেরি করে নাই, তাড়াতাড়ি এসে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নুরানি জবানে পাকে নুরানি আঙ্গুল মোবারক ঢুকা দিয়ে বলে কাহ কাহ। আমরা আমাদের ভাষায় কি সি সি, একটা নাপাক জিনিসকে, ময়লাওয়ালা জিনিসকে কি বলি? সি সি, কাহ কাহ। এ আমার নাতি সিসি সিসি করে আঙ্গুল ঢুকা দিয়ে ওই কোরমা জবান পাক থেকে বের করে ফেললেন। সুবহানাল্লাহ। আরো বলে ইন্নামা হিয়া আওসাউন নাস, নাতিজান যাকাতের মাল আল্লাহর বান্দাদের মালের ময়লা বাকি মাল ফাঁক করার জন্য। কারণ যাকাত শব্দ তো পবিত্র, যাকাত থেকে যাকাত কেন বলে? ঠিকভাবে যাকাত আদায় করলে বাকি মাল পাক হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা যাকাতের ময়লা, এটা নাপাক। আল্লাহর রাসূলের বংশধর, তাদেরকে আল্লাহ সৃষ্টি করেছে নাপাক খাওয়ার জন্য নয়, নাপাক বান্দাকে পাক করার জন্য। সুবহানাল্লাহ। ইন্নামা হিয়া আওসাউন হাদিস। তাহলে তাদের যাদের জন্য যাকাতের মাল হারাম তারও আহলে বাইত। সুবহানাল্লাহ। আমার রাসূলের বিবিগণ আহলে বাইত, এদেরকে বলে বাইতে সাকান। আমার রাসূলের আওলাদগণ আহলে বাইত, এদেরকে বলে বাইতে বেলাদত। আমার রাসূলের নুরানি ঘরে যারা বেশি আসা যাওয়া করতেন, যেমন যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের খাস খাদেম, এবং উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা, এরও আমার রাসূলের বংশধর। সুবহানাল্লাহ। বংশধর অর্থ আহলে বাইত। আহলে বাইতের মধ্যে এরও শামিল। তাইলে বোঝা গেল। কিন্তু খাস ভাবে আহলে বাইত কারা? খাস আর আম ভাবে এরা সবাই আছে, খাস ভাবে কারা? এই আয়াত নাযিল হওয়ার সাথে সাথে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালি কামলি খালো কম্বলওয়ালা নুরানি শাল মোবারক গায়ে দিয়ে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের সামনে আসলেন। এসে বলে, আইনা আলী, আইনা ফাতেমা, আইনা হুসাইন, আইনা হাসান। সুবহানাল্লাহ। রিদওয়ানুল্লাহ তাআলা আজমাইন। এই আয়াত কোথায় নাযিল হয়েছে? হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমার রাসূল বিবিজান, এটা আমি আমার ঘরের আঙ্গিনায় বসা অবস্থায় আল্লাহর পক্ষ হতে আয়াত নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। আমার রাসূল বিবিজান। তারপরে
আমার নবী নুরানি চাদর খুলে বলে, আসো আসো তোমরা আমার চাদরের ভিতরে ঢুকে আসো। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ঢুকে পড়লেন, শেরওদা আলী রাদিয়াল্লাহু তাআলা ঢুকে পড়লেন, হাসান রাদিয়াল্লাহু তাআলা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঢুকে পড়লেন। সুবহানাল্লাহ। পিছনে শেরওদা আলী রাদিয়াল্লাহু তাআলা আর হাতুনুল জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ডান হাতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা, কোলের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। কয়জন হলো? 4 জন। নবী সহ এই 5 জনকে একসাথে বলে পাক পঞ্জতন। সুবহানাল্লাহ। আমার ইমাম শের বাংলা রহমাতুল্লাহ বলতেছে, পঞ্জতন রাম হুব্বে আরব در دل ما کنو عطا پنجتن رام حب یا رب در دل ما کنو عطا ای سعادت بہر ما কাফি বারায়ে হাসরে মা। সুবহানাল্লাহ। আমার ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাইহি আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছে, আল্লাহ এই পাক পঞ্চতনের মহব্বত আমাকে দান করো, আরো বেশি দান করো। সুবহানাল্লাহ। আপনারও আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, এদের মহব্বত অন্তরটা কাটা বড় নিয়ামত। হুজুর বলতে যে পঞ্জতন রা হুব্বে ইয়া রব দার দিলে মা কুনাতা, আল্লাহ আমাদের আমার দিলে এই পাক পঞ্জতনের মহব্বত আরো বেড়ে দেয়, কারণ আমি দেখতেছি এই পাক পঞ্জতনের মহব্বত যার অন্তরে থাকবে তার অন্তরের জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে, বেহেশত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। পাক পঞ্জতন তা আমার নবী ঢুকাই সহি মুসলিম শরীফের হাদিস যে আল্লাহর দরবারে দোয়া করতেছে। এখন চাদরের ভিতরে কয়জন আছে? 4 জন। আমার নবী সহ 5 জন। তো উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা বললাম না, বলে আমার ঘরে থাকা অবস্থায় আমি ঘরের আঙ্গিনে বসা ছিলাম, সেই সময় আয়াত নাযিল হয়েছে। নাযিল হওয়ার পরে আমার রাসূল এটা করতেছে, তখন আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ আমি একটু চাদরের ভিতরে ঢুকি। বলে আনতে আলা খাইর, তুমি তোমার স্থানে খুব ভালো অবস্থায় আছো, আজকে এদেরকে নিয়ে একটু আল্লাহর দরবারে মামলা হবে। সুবহানাল্লাহ। আরেক রাওয়ায়াত আছে জিবরাইল আলাইহিস সালাম একটু জায়গা চেয়েছিল, বলে না তোমার স্থানে তুমি ঠিক আছো। তারপর আমার আল্লাহ বলতেছে, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি ফাযহিব আনহুমুর রিজসা ওয়া তাহিরুহুম তাতহীরা। সুবহানাল্লাহ। আরো জোর বলুন না বাবা। সুবহানাল্লাহ। তখন আল্লাহ বলে, আমার নবী বলতেছে, ইয়া আল্লাহ, হে তুমি যে তোমার কালামে পাকে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযিবা আনকুমুর রিজসা আহলাল বাইত বলেছিল, এই আহলাল বাইত আমার কাপড়ের ভিতরে। সুবহানাল্লাহ। এই চাদর। সুতরাং তোমার আল্লাহ ওয়াদা অনুযায়ী এদের ভিতরে বাহিরে পাক করে দাও। সুবহানাল্লাহ। হায় হায় এদের শান কি বলবো আমি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী কত যে ভালোবাসতেন। কিতাবের নাম আল ইসাবা, লিখক ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি হাদিস বর্ণনা করেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال আবসারাত আইনায়া হাতান ওয়াসমিয়াত উজনায়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ওয়া হুয়া আখিযুন বিকাফাই হুসাইন ওয়া ইয়াকুলু তারকা ফারাকাল
গোলাম হাত্তা ওয়াদা কদমাইহি আলা সাদরিহি ইলা আখিরিল হাদিস আও কামা ক্বালা নবী হুজুর বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আমাদের যারা মুরব্বীরা আছে অনেক সময় দেখা যায় নিজে বিছানার শোয়, শীত হয়ে শোয়ে বলে নাতিকে বলে, নাতি আমার পার উপর দাঁড়াও, আমার পা দাবাইয়ে দাও, পার উপর দাঁড়াও। তখন দাদা হাত দুইটা টানি দেয়, টানি ওই নাতির হাত ধরে এবার বলে আমার পায়ের উপর দাবো, আমার পায়ের উপর হাঁটো, যাতে করি থ্যাংকসিভেন ইউসিবি। ঠিক কিনা? আল্লাহ আল্লাহ, আমার নবী আমার ইমাম হোসেনকে কিভাবে ভালোবাসত। হযরতি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে যে আবসারাত আইনায়া হাতান, আমার এই দুই চোখে দেখেছি। সুবহানাল্লাহ। ওয়া সামিয়াত উযানায়া, এই আমার কানে, এই দুই কানে শুনেছি আমার নবী কি বলেছে। ওয়া হুয়া আখিযুন বিকাফাই হুসাইন, আমার রাসূল একটা আরাম করে শুয়েছে পার উপর, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা ছোট দাঁড়িয়েছে, ওই জাতি ইমাম হোসেন হুজুরের পা থেকে পড়ি না যায়, হুজুরের নুরানি হাত দিয়ে ধরেছে। সুবহানাল্লাহ। তারপর তারকা তারকা, নাতি আস্তে আস্তে সামনে উঠো, সামনে উঠো, পায়ে শুরু থেকে সামনে উঠো। ফারাকাল গোলাম, ফারাকাল গোলাম হাত্তা ওয়াদা কাদামাইহি আলা সদরি, উঠতে উঠতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর নুরানি সিনার উপর পা মোবারক দুটোটা রাখলো। সুবহানাল্লাহ। হায় হায় হোসাইন, আমার নবীর নুরানি পা মোবারক সিনা মোবারকের উপর নাতি দুটো পা রাখলো। রাখার সাথে সাথে আমার নবী তাকে জড়াইয়ে ধরল। সুবহানাল্লাহ। সুম্মা কালা ইফতাহ ফাকা, নাতি একটু মুখ করো, মুখ খুলিল। ফাতাফালা, তখন আমার নবীর আদর করে নুরানি তো মোবারক তার নুরানি জবান মুখে মধ্যে দিল। সুবহানাল্লাহ। ফাকাব্বালাহু, সিনার সাথে জড়াইয়ে ধরে তাকে চুম্বন দিল। সুবহানাল্লাহ। নাতিকে চুম্বন দিল। তারপর বলল আল্লাহ আল্লাহুম্মা আহিব্বাহু, আল্লাহ আমার নাতিকে ভালোবাসো তুমি। ফাইন্নী উহিব্বুহু, কারণ আমি তাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। শুধু হাদিসের তরজমাটা বললাম। তাহলে এবার আসুন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদনা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিভাবে ভালোবাসতেন। কিন্তু বড় দুঃখের বিষয় যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার নুরানি কদম, নুরুন নবী নুরানি সিনা মোবারকে, সুবহানাল্লাহ, এবং আমার নবী তাকে জড়ায়ে ধরেছে, তাকে তোতো মোবারক দিয়েছে, তাকে সোহাগ করেছে। সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিভাবে ইয়েজিদিরা শহীদ করলো। নাউজুবিল্লাহ। মুসলমান দাবি করে আজকে অনেক কিছু বোঝার আছে আমাদের। এই জিদের ডাইরেক্ট কোনো বংশ দেখাতে পারবা না। আজকে যেভাবে রসুলের বংশ পৃথিবীর মধ্যে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে আছে কিনা? আছে, বলেন না? বিভিন্ন রাষ্ট্রের মধ্যে রসুলের বংশধর আছে, কিন্তু দেখাতে পারবেন এটা ইয়েজিদের বংশ, এটা শিমুরের বংশ, এরকম কোন অলাদ দেখাতে পারবেন না। কিন্তু এজিদের বংশ দেখাতে না পারলেও এজিদি চরিত্রের দ্বারা চরিত্রবান মুসলমান আছে কিনা? শিমর না থাকলো, শিমর বংশ না থাকলো, শিমরের আদর্শ আলা নামদারি মুসলমান আছে কিনা?
তা আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ বলেছে খবরদার খবরদার, তোমরা মুসলমানদের সাথে ইমানদারদের সাথে বন্ধুত্ব স্থাপন করো, কোন ইহুদি নাসারার সাথে বন্ধুত্ব স্থাপন করবে না। সেটা আমি মৌলভী আহমদ হোসেনের ভাষণ নয়, আল্লাহর কালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দিন ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহুম মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। সুবহানাল্লাহ। হাফেজ কোরআন আছেন, আমাকে সহযোগিতা করবেন, আমি কোরআনের আয়াত তেলাওয়াত করতেছি। আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। ঈমানদারদের মুমিনদের মুসলমানের মধ্যে পার্থক্য আছে। পৃথিবীর সবাই মুসলমান বলতে হচ্ছে, মুমিন কজন আছে? মুসলমান অর্থ যে ইসলাম দাবি করা, উপরের দিক দিয়ে পরিপূর্ণ মুসলমান হওয়া। মুমিন অর্থ অন্তরের আকীদা ঠিক রাখা, আল্লাহকে যেভাবে বিশ্বাস করা দরকার সেভাবে বিশ্বাস করা, নবীকে বিশ্বাস করা, কিয়ামতের ময়দানকে বিশ্বাস করা, কোরআন সুন্নাহকে বিশ্বাস করা, ভিতরের ঈমানকে যে মুমিন বলে, উপরের আবরণকে মুসলমান বলে, ইসলাম বলে। আল্লাহ বলতেছে না মুমিন না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমানদার মুমিন তাদেরকে বলতেছি, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি নাসারার সাথে, ইহুদি খ্রিস্টানের সাথে বন্ধুত্ব স্থাপন করো না। এটাকে আমার নির্দেশ না আল্লাহর নির্দেশ? আরেকটু জোরে, আল্লাহর নির্দেশ। আল্লাহ কেন করব না? ইহুদি এক জাত নাসারা এক জাত বলে না, নাম দুই জাত, কিন্তু বাদুম আউলিয়া ও বাদিন, এক অপর, তারা কিন্তু নাম দুই রকম হলো, এক অপরের বন্ধু, ঠিক কিনা? মুসলমানের বিরুদ্ধে ইহুদি নাসারা কি দুইজন দুই দল না একদল? একদল, একদল। ওয়া মান ইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম, আমি নিষেধ করছি যে এদের সাথে কোনো বন্ধুত্ব স্থাপন করো না। এরপরও যারা ইহুদি নাসারার সাথে বন্ধুত্ব স্থাপন করবে, আমি আল্লাহ বলতেছি তারা পাক্কা মুমিন নয়, তারা ইহুদি নাসারা মার্কা মুমিন। মুসলমান মুমিন না মুসলমান, নাউযুবিল্লাহ মিন যালিক। এক কথা বলেছে এরা ইহুদি নাসারা। আল্লাহ জালেমদেরকে হেদায়েত করে না। একটু দেখুন তো, যখন ফিলিস্তিনি মুসলমান এদের উপর নির্যাতন চালানো হচ্ছে, একবার আমি একটা ভিডিও দেখে মাসুম বাচ্চারা অন্তর কেঁদে উঠেছে। সে ছেলেটা আল্লাহর দরবারে দোয়া করতেছে, আল্লাহ আমাকে মৃত্যু দান করো। কার বাসায়? কারণ আল্লাহ শুনেছি ঈমান নিয়ে মৃত্যুবরণ করলে বেহেশতেতে প্রচুর পরিমাণের খাবার আছে, যে খাবার শেষ হয় না। আল্লাহ মৃত্যু চাচ্ছে, এই জন্য এখানে খাবার পাচ্ছি না, মরার পরও বেহেশতেতে খাবার পাবো। সুবহানাল্লাহ, কত করুন। এভাবে মুসলমানদেরকে ধ্বংস করতেছে, এখনো চলছে। কিন্তু কোন মুসলমান রাষ্ট্র হাতে নাতে বলে নাই, এই ইসরায়েলিরা যুদ্ধ বন্ধ করো, নাইলে তোমাদের বিরুদ্ধে আমরা আছি। এরকম কেউ বলেছে না। কিন্তু যখন দেখা যাচ্ছে এখন মুসলমানরা একটু সচেতন হয়ে ইহুদি নাসারার উপর হামলা চালাচ্ছে, তখন বলে এই যুদ্ধ বন্ধ করো। বন্ধ করো বলতে বন্ধ হয়ে গেছে, ঠিক কিনা? আমার কথা হচ্ছে, আমরা মুসলমানরা যুদ্ধ চাই না। যুদ্ধের কারণে সারা বিশ্বের মধ্যে আগুন জ্বলে, ঠিক কিনা? চাই না। কিন্তু ঠিক আছে,
এখনো যে ফিলিস্তিনি মুসলমানদের উপর জুলুম করতেছে, এই যুদ্ধ কেন বন্ধ করা হচ্ছে না? তো মুসলমানরা কোথায়? এদের ক্ষতি হলে এরা তাড়াতাড়ি বন্ধ করে, আর মুসলমানদের এত ক্ষতি হচ্ছে, এই মুসলমানরা কোথায়? তাই বোঝা গেল পৃথিবীর মধ্যে দুই রকমের মুসলমান, একটা হোসাইনি মুসলমান আর একটা ইয়েজিদি মুসলমান, ঠিক কিনা? যে একটা হোসাইনি মুসলমান আর একটা ইয়েজিদি মুসলমান। মুসলমান মানে মুসলমানের আবরণ, ঠিক আছে। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা শহীদ করেছিলেন এরা কে হিন্দু? না, বলো না। খ্রিস্টান? ইহুদি না, যারা এরাও তো মুসলমান। বোঝার চেষ্টা করবেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সঠিক দিন কায়েম করার জন্য জিহাদ করেছেন, ঠিক কিনা? আর আমাদের এখানে দেখা যাচ্ছে বর্তমানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছিল ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে, ঠিক কিনা? সত্যের পক্ষে, অসত্যের বিপক্ষে, ঠিক কিনা? আর এখন মুসলমান হয়ে মিথ্যা কথা বলে, আসমান ভাঙ্গা মিথ্যা কথা। যেমন আমি নাম বলবো না, নাম বলতে অনিচ্ছুক একজন আলেমে দ্বীন, সে যুবক অবস্থা থেকে সোমবারের রোজা ছাড়ে না। সুবহানাল্লাহ। অনেক আশেকেরা আছে সোমবারের রোজা রাখে, আছে না? আছে, অনেক আছে। সোমবারের রোজা ছাড়ে না। রমজানের মাসের রোজার কোনো প্রশ্ন তো আসে না। সেই বন্দাকে যদি বলে এই বন্দা রমজান মাসে কোনোদিন মাদ্রাসায় ছিল না, বলে এই মৌলানা সাহেব রমজান মাসে বাবর ঠিকানা থেকে খাবার আনে, খাবার খেয়েছে, এটা কি সত্য কথা না মিথ্যা কথা? সেটা বলতে ভয় পাচ্ছেন। উনি তো মাদ্রাসায় ছিল না। আর যিনি প্রতি সপ্তাহে সোমবারে রোজা রাখে আর রমজান মাসে যে বাবর ঠিকানা থেকে ভাত আনে, ভাত খেয়েছে, এটা কি সত্য কথা না মিথ্যা কথা? এরকম মিথ্যা বলা, এটা কি হোসাইনি তরিকা না ইয়েজিদি তরিকা? আর তো জোর বলতে পারবেন না। তা আমরা কি ইয়েজিদি তরিকা অবলম্বন করব না হোসাইনি তরিকা? আসুন, কারবালার মাস এসেছে, হোসাইনি তরিকাকে চিন্তা করে আমরা হোসাইনি তরিকা অবলম্বন করার জন্য, নিজের স্বার্থ উদ্ধার করার জন্য। তাজা তাজা যে ইয়েজিদিরা বলেছিলেন হুজুর টাকার প্রয়োজন হলে টাকা দিব, কোন এলাকার গভর্নরের দরকার হলে এলাকার গভর্নরই দেব, আপনি যা চান তাই দেব। কারবালার ময়দানে শুধু ইয়েজিদকে একটু সমর্থন করলে হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করেছিলেন, আমার নানাজান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার মা হাতুনুল জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার আব্বাজান শেরৌদা আলী রাদিয়াল্লাহু তাআলা আমাকে দুনিয়াতে রেখে গিয়েছে যে টাকা পয়সার বিনিময় ইমান বিক্রি করার জন্য নয়, আমাকে রেখে গিয়েছে জান দিয়ে হলো নানা জানের ধর্মকে রক্ষা করার জন্য। সুবহানাল্লাহ। আমি তোমাদের এ গাড়ি বাড়ি নারীর দরকার নাই। দূর কর দে যদি নরি মানুষে, দূর কর দে যদি নরি মানুষে, ऐसी शान ऐसी शौकत नहीं चाहिए, मिल गई है नबी की गुलामी हमें, मिल गई है नबी की गुलामी हमें, अब दुनिया की राहत
नहीं चाहिए। साला दुनिया বাবা আরেকটু জোর দরুশি পড়ো না। আমি তো জানি আপনারা আল্লাহ নবীরা আশেক, রসুলেরা আশেক, ওলাদের রসুলেরা আশেক। এত দুর্বল আওয়াজ হলে কি হবে? একটু মহব্বতের আওয়াজের তো দরকার আছে। কি ইমানদার ইমাম হোসেন থেকে ইমান শিখতে হবে। এত মুসিবতের পরও ইমাম হোসেন কি দুর্বলতা দেখিয়েছে? জানের উপর, ওলাদের উপর যে সব চতুর্দিকে দুশ্মন আর দুশ্মন, সেই সময় বলেছে আমি আল্লাহ রসুল ছাড়া আর কিছু চিনি না। সুবহানাল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে, ইয়া রাসূল, ইয়া রাসূল বল্লাহ, ইয়া রাসূল আমার হে মরণের নিধান কালে আসিও নবীজি আমার শিয়রে, দেখিব আপনাকে আপন নয়নে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল মুনকার নকির আসিয়া সুয়ালি করবেন বসাইয়া, অগো নবীজি পর্দা উঠাইয়া করিব সালাম কদম চুমিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে জবাব দিয়েছেন। একজন আশেক সেটা তার ভাষা বলতেছে, दूर कर दे जुदी नूरीमान से, ऐसी शान ऐसी शौकत नहीं चाहिए। मिल गई है नबी की गुलामी हमें, होना मिल गई है नबी, मिल गई है नबी की गुलामी हमें, अब दुनिया की राहत नहीं चाहिए। सुभान अल्लाह। सैयदना इमाम हुसैन রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে ময়দানে কারবালায় এত বড় মুসিবতের সময় অনাহারে অনুদ্ধারায় বেসারা অবস্থায় বলেছিলেন, ওই সর্দারি আমার লাগবে না, ওই মাতবরি আমার লাগবে না, ওই নেতৃত্ব আমার লাগবে না, ওই গাড়ি বাড়ি নারী আমার প্রয়োজন নাই। যে নেতৃত্ব গাড়ি বাড়ির কারণে আল্লাহ নারাজ হয়ে যায়, রসুল নারাজ হয়ে যায়, দিন ধ্বংস হয়ে যায়, এটার প্রয়োজন আমার নাই। আমি তো নবীর আদানা গোলাম। আমাকে যদি আমার নবী উম্মত হিসেবে গ্রহণ করে, আমার আল্লাহ বান্দা হিসেবে কবুল করে, আমি জান দিতে রাজি, তবুও ঈমান দেব না। সুবহানাল্লাহ। এই আদর্শ কোথায় চলে গেল আমাদের? আমরা তো যুগের যুগ পরিবর্তনে আমাদের ঈমানের পরিবর্তন হয়ে যায়, ঠিক কিনা? এই ঈমানকে জিন্দা করার জন্য মুহররমুল হারাম সদায় করবাল্লার স্মরণ। হায় হায়, সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কিভাবে ত্যাগ স্বীকার করেছিলেন, সবকিছু তো বলা সম্ভব নয়। 61 হিজরি 10ই মুহররমুল হারাম
সবাই শহীদ হওয়ার পরে প্রায় সৈয়দনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পালা। সৈয়দনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কলিজার উপর আঘাত, ওর উপর আঘাত, তার কলিজার টুকরা আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা 6 মাসের নুরানি বাচ্চা, তার কোলে তারা শহীদ করেছে। এই বাচ্চাকে পানি দিতে পারে নাই। আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা সৈয়দনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওর কলিজার টুকরা ছেলে পানি পানি করি শহীদ হচ্ছে, কিন্তু পানি দিতে পারে নাই। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সৈয়দনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সাততো ভাই, যে করুণ অবস্থায় শাহাদাত বরণ করতেছে। হযরতে কাসেম রাদিয়াল্লাহু তাআলা হুজুরের ভাতিজা করুণ অবস্থায় পানি পানি করে শহীদ হচ্ছে। আঘাতের উপর আঘাত, আঘাতের উপর আঘাত দেখে অন্তর টুকরা টুকরা হয়ে গেছে। এরপরও যখন হুজুরের পালা হয়েছে, হুজুর বলে ঠিক আছে, আমার বংশধর শাহাদাত বরণ করছে, আমার ভক্তরা শাহাদাত বরণ করছে, সবাই 3 দিনের মতো উপবাস অবস্থায় আছি। এরপরও সৈয়দনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। আমার রাসূলের নুরানি হাতের একটা পাগড়ি মোবারক হাদিয়া ছিল, সেটা মাথায় বেঁধেছে, একটা মিশরি জুব্বা গায়ে পরিধান করেছে। হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা ওর ডাল মোবারক কাঁধে বেঁধেছে। শেরউদ আলী রাদিয়াল্লাহু তাআলা ওর জুলফিকার তলোয়ার হাতে নিয়েছে, যুদ্ধের পোশাক পরিধান করে একাকী, হুজুরের সাথে আর কেউ নাই। মা বোনরা যে তাঁবুতে আছে তাদেরকে একটু দেখা দিতে গেল, দেখা দিয়ে বলে বোন যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, এ আমার বিবি সরবানু রাদিয়াল্লাহু তাআলা আনহা, এ আমার মেয়ে সকিনাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা, তোমরা যারা আছো আমাকে এক নজর দেখি নাও, আমি কিছুক্ষণ পরে তোমাদের থেকে বিদায় নিয়ে যাব। আমার ছেলেরা, বাতিজারা, বাগিনারা, আমার ভক্তবৃন্দ যেভাবে শাহাদাত বরণ করেছে, আমি শহীদ হয়ে যাব। তখন তাবর মা বোনরা কেঁদে কেঁদে বলে, হুজুর সব তো চলে গেছে, আপনি যদি চলে যান তাইলে হুজুর আমাদেরকে সান্ত্বনা দেবে কে, আমাদের মুহররম থাকবে কে, মক্কা শরীফ মদিনা শরীফ পাঠাবে কে? হুজুর আপনি মেহেরবানি করে জিহাদের ময়দানে জিহাদ না করে তাবুতে থাকি গেলে ভালো হবে। সৈয়দনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, হে মা বোন, কারবালার ময়দানের মাঠে আমার রক্ত কুসতেছে, আমি ইমাম হুসাইনের রক্ত যদি মাটিতে না পড়ে, আমার জান যদি কোরবানি না দিই, কিয়ামত পর্যন্ত সঠিক মুসলমান এই পৃথিবীর মধ্যে থাকবে না। সঠিক দিন, সঠিক ধর্ম, সঠিক কোরআন সুন্নাহ জারি রাখার জন্য আমি হুসাইনের জান কোরবানি দিতে হবে। সুবহানাল্লাহ। তাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন দুলদুল গোড়ায় সওয়ার হয়ে যখন জিহাদের ময়দানে যাওয়ার নিয়ত করেছে, ইমাম জাইনুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা হুজুরের ছেলে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেছে, আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেছে। জাইনুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা খুবই অসুস্থ ছিল, চিকিৎসা তো দূরের কথা, তাবর মাধ্যমে এক কতরা পানি দেওয়ার সুযোগ নেই, ছটফট ছটফট করতেছে। হঠাৎ করে আব্বার কথা শুনে যে আস্তে আস্তে করে আব্বার সামনে এসলো, আব্বা আপনি যাচ্ছেন কোথায়? বলে আব্বু আমার নানা জানের দিন রক্ষা করার জন্য আমি জিহাদে যাচ্ছি। বলে আব্বু যতক্ষণ পর্যন্ত আমার ভাইয়েরা জীবিত ছিল, আপনার বাতিজারা, আপনার ভক্তবৃন্দ জীবিত ছিল,
ততক্ষণ পর্যন্ত আপনাকে জিহাদের মাঠে যাইতে দেয় নাই। তা আমি তো আপনার ছেলে, আমি থাকতে কেন যাবেন? বলে আব্বু তুমি দুর্বল হয়ে গেছো, তুমি অসুস্থ, জিহাদ করার ক্ষমতা তোমার নাই, সুতরাং তোমার উপর জিহাদ ফরজ নয়। আব্বু আমি তোমাকে জন্য রেখে যাচ্ছি। আব্বা জিহাদ করতে না পারলো জালেমদের সামনে যাইয়ে দাঁড়াবো, এদের তীর বললাম কে? আমার ভাই বন্ধু যেখানে চলে গেছে আমিও চলে যাব, আরে দুনিয়ায় থাকতে মন চাচ্ছে না। সুবহানাল্লাহ। বলে বাবা যারা আলু খেতি করে তারা কিছু বীজ আলু রাখে, মরিচ খেতি করে তারা কিছু বীজ মরিচ রাখে। তো গুরু বাবা আমি তোমাকে রেখে যেতে চাই হোসাইনি সৈয়দ দাদা, যাতে কেমন পর্যন্ত জারি থাকে তোমাকে আমি বীজ হিসাবে রেখে যেতে চাই, তোমাকে আমি জিহাদে যাওয়ার অনুমতি দেব না। এই কথা বলে বক্কর সাথে জড়াই ধরে কেঁদে কেঁদে বলে আব্বা আমার নানা জানোর নিয়ামত, আমার আব্বা শের খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আধ্যাত্মিক নিয়ামত তোমাকে দান করলাম, তুমি তোমার মা বোনদের দিকে লক্ষ্য রাখবে এবং দিন ধর্মের দিকে লক্ষ্য রাখবে। আমি চলে যাচ্ছি, আমার শরীয়ত তরিকতের খেলাফত তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তখনই সেই সময় হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেই সময় কারবালার ময়দানের কি করুণ ছিল, কিয়ামতের ময়দান কিভাবে আবার সংগঠিত হয়েছিল সেটা আল্লাহ রাসূল ভালো জানেন। যখন যাচ্ছিলেন তখন দেখা যায় দুলদুল গোড়া যেন কম্পন করতেছে, বলতেছে আমার গোড়াটা কেন কাঁপতেছে। নিচের দিকে দেখলো, দেখতেছে যে হুজুরের মেয়ে সকিনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার বয়স 6 বছর অতিক্রম করে 7 বছরে পদার্পণ করেছে, সে কাঁদতেছে আব্বা আমাকে ছেড়ে কোথায় চলে যাচ্ছেন? আব্বা আমার ছোট ভাই আলী আসগর চলে গেছে, আমার বড় ভাই আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা চলে গেছে, আমাদের আত্মীয় স্বজন সবাই চলে গেছে। আব্বা তুমিও যদি চলে যাও আমি বাপ কাকে ডাকবো? ঈদের দিন, খুশির দিন, ঈদুল আজহার দিন আমাদেরকে খুশি কে দান করবে? আম্মা বলি বুকের সাথে কে জড়ায়ে ধরবে? আল্লাহ জগতের রেতি বানাই আব্বাজান কোথায় চলে যাচ্ছেন? এই বলে বলে চোখের পানি ঝাড়তেছে। এই গোড়া দুলদুল গোড়া औलाद रसूल चोखुर पानी सह्य करते ना पारी काঁপতেছে সুবহানাল্লাহ। সৈয়দনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিজের মেয়েকে দেখে আর সহ্য করতে পারে নাই, গোড়া থেকে নেমে গেছে, নেমে গিয়ে বক্কের সাথে জড়াই ধরেছে। বক্কের সাথে ধরাই বলো মা বাপের শেষ আদর নিয়ে যাও, বাপের শেষ মোহব্বত নিয়ে যাও। দুই গালে চুম্বন দিলেন, বক্কর সাথে জড়াই ধরলেন। আম্মা তুমি কাঁদো না, আমাকেও কাঁদাইও না, মা তোমাদেরকে আল্লাহ রাসূলের হাওলা করলাম, আমাকে বিদায় দাও। আমার এই জান আমার নানার দিনের জন্য কোরবানি দিব। সুবহানাল্লাহ। কি করুণ ঘটনা ঘটেছিল, হায় হায় ভাষা নাই আমার। এরকম জিহাদ আর দেখা যায় নাই। এক পাশে একজন, অপর পাশে প্রায় 22,000-এর কাছাকাছি। 22,000 শুধু দুনিয়ার লোভে পড়ে, সম্পদের লোভে পড়ে, মেয়ের লোভে পড়ে ইমাম হুসেনের বিরুদ্ধে তরবারি নিয়ে দাঁড়িয়ে গেছে। তাই বর্তমানে খেয়াল রাখবেন, যারা দুনিয়ার লোভে পড়ে মিথ্যা বলে, যারা দুনিয়ার জন্য দিন ধর্মের ক্ষতি করে, ইমানদারদের সাথে বন্ধুত্ব স্থাপন করে না, ইহুদি নাসারার সাথে সম্পর্ক রাখে, কোরআন বুঝে না, হাদিস বুঝে না, কোরআন হাদিসের কোনো তার ধারে না, বলে আমি যেটা বলতেছি সেটাই কায়েম করতে চাই। নাউজুবিল্লাহ মিন যালিক।
তখন বুঝবেন এখন ইয়েজিদি মুসলমানের কাজ শুরু হয়ে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে জান দিতে পারি তবু ঈমান দেব না। সুবহানাল্লাহ বলেন। হায় হায়, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কত সুন্দর করে তাদেরকে বলেছিলেন যে আমি কে, ওয়ালিদি শামসুন ওয়া উম্মি কামারুন ওয়ানাল কাওয়াকিবু বাইনান নাইয়ারাইন। সুবহানাল্লাহ। মাল্লাহু জাদ্দুন কাজাদ্দি ফিল ওয়ারা আমকা উম্মি ফি জামিয়ে সাকালাইন। সুবহানাল্লাহ। বলেছিলেন যে এই আমার ভাইয়েরা, এই কলমার দাবিদার মুসলমান ইয়েজিদি মুসলমানরা, আমাকে শহীদ করার আগে একবার দেখো আমি কে। যে ওয়ালিদি শামসুন, আমার আব্বা শের ওদা আলী রাদিয়াল্লাহু তাআলা এই দিনের জন্য একটা সূর্য ছিল। সুবহানাল্লাহ। শের ওদা আলী রাদিয়াল্লাহু তাআলা কিভাবে দিনের জন্য জিহাদ করেছেন সেটা তো অল্প সময় বলা যাবে না। ধর্মকে কিভাবে প্রাধান্য দিয়েছেন। ওয়া উম্মি কামারুন, আর আমার আম্মা জান এই ধর্মের চন্দ্র। সুবহানাল্লাহ। ওয়ানাল কাওয়াকিবু ইবনুন নাইয়ারাইন, আমি এই বিশাল আকাশের অগণিত তারকা আমি ইমাম হুসাইন। সুবহানাল্লাহ। আমি দুই নূরের ছেলে। এই দেখো আমার নানা জানোর মতন কোন নানা দেখাতে পারবে? আমার মার মতো যে ইনসানের মধ্যে কোনো মা দেখাতে পারবে? সুতরাং তোমরা যে মুসলমান দাবি করে আমার বিরুদ্ধে তারাবাড়ি নিয়েছ আমাকে শহীদ করার জন্য, একবার চিন্তা করো। এরা চিন্তা করেছে না। তাই বর্তমান পরিস্থিতি নাজুক। এই নাজুক পরিস্থিতিতে যদি মরতে হয়, ইমান নিয়ে মরতে পারলে আমাদের ব্যস্ত, আনলে দোজখ। ঠিক কিনা? তা আল্লাহ বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, দুনিয়ার কাকে ভয় করো না। এই সেই ইত্যাদি ভয় ছেড়ে দাও। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতি, যেভাবে আল্লাহকে ভয় করা উচিত। সুবহানাল্লাহ। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মৃত্যুর সময় বেঈমান হয়ে মরো না। এটা আল্লাহ কি বললো? কেন বললো? মুসলমান দাবি করলে সোজা বেহেশতে যাবে সেটা নয়। মুসলমান দাবি করে ঈমান নিয়ে মরতে পারলে বেহেশত পাবে। ঠিক কিনা? এই জন্য বলতেছে ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, প্রকৃত মুসলমান হয়ে মরো, আর নলে তোমরা বেহেশতের আশা রাখো না। তা ভাইয়েরা আমার, মুরব্বীরা আমার, বর্তমান সময় এসে গেছে যে আমাদেরকে এই মুহররমুল হারাম মাস কি প্রশিক্ষণ দিচ্ছে, আমাদের সেভাবে চলতে হবে। ঠিক কিনা? তো দর্শি পড়েন সালাতুনিয়া আর একটু জোরে সালাতুনিয়া आए होदा के लाडले प्यारे रसूल
ये सलामी आजिज़ाना हो कबूल सलात दुनिया। তাই এবার আসুন একটু বরকতান আহলে বাইত এবং সৈয়দনা ইমাম ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা করলাম বরকতান। এটা বিস্তারিত নয়, বরকত হাসিল করার জন্য চান হিসাবে, মাস হিসাবে। এবার আসুন যে আমরা কিভাবে চলতে হবে, চললে ব্যস্ত পাবো। আপনারা একটু সামনে আসেন, একটু সামনে আসেন, কোনো সমস্যা হবে না। আলহামদুলিল্লাহ আপনারা আসছেন, খুশি হয়েছি। আল্লাহ সবাইকে নিয়ামত দান করুক, আমিন বলেন। আল্লাহ আল্লাহ আল্লাহু ইল্লাহু আল্লাহ अव्वल आखिर सब कुछ जाने देखे बैद करीब गैब की खबरी देने वाला अल्लाह का वो हबीब नबी जी अल्लाह हो अल्लाह अल्लाह आया वाली दो जग का और अल्लाह का मकबूल शाफिए महशर साकी कौसर प्यारा मोहम्मद रसूल नबी जी अल्लाह इल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসুন আমরা কি প্রশিক্ষণ পাই এই চান এই মাস, সামান্য আলোচনা থেকে। বর্তমান আখিরি জমানা বিভিন্ন রকমের ফরসাদ দ্বারায় সারা দুনিয়া ভরপুর, ঠিক কিনা? বিভিন্ন রকমের ফসাদ। এমত অবস্থায় মানুষ ইমান বিক্রি করতেছে টাকার বিনিময়, সম্পদের বিনিময়। মুসলিম রাষ্ট্র দাবি করে ট্রাম্প সাহেবকে কোটি কোটি ডলারের বিমান দান করতেছে, হারিয়ে দিচ্ছে। আর ফিলিস্তিনি মাসুম বাচ্চারা অনাহারে মরতেছে, ওদের খবর নাই, ঠিক কিনা? এটা তো আপনারা সবাই জানেন, আমি একটু ইশারা করতেছি। কোন অবস্থা আগেও ইশারা করেছিলাম, ফিলিস্তিনি মুসলমানকে এলেফাতারে মারতেছে, যুদ্ধ বন্ধ করো, যুদ্ধ বন্ধ করো, কোনো রব নাই। বলে নিন্দা করতেছে, কিসের নিন্দা? আবার ইশারা করতেছে, ঠিকভাবে মারো, ঠিকভাবে মারো। নাউজুবিল্লাহ মিন যালিক। ভাইরা আমার, কোন পরিস্থিতিতে আমরা আছি? টাকার লোভে মানুষ ইমান বিক্রি করতেছে, ঠিক কিনা? ব্যবসার কারণে বিধিমতির সাথে বন্ধুত্ব স্থাপন, তাদের থেকে বিভিন্ন সুযোগ সুবিধার কারণ ইত্যাদি, তাদের সাথে সুযোগ সুবিধা থাকলে মনে করতেছে এরাই হেফাজত করবে। খোদা রাসূলের হেফাজত কোথা চলে গেল? নাউজুবিল্লাহ মিন যালিক। তাই সিদ্ধান্ত নিতে হবে, আমরা পেলে খাবো, না পেলে উপবাস থাকবো। কোন সমস্যা আছে? আরে আল্লাহ উপর রাখবে না, এমনি কথা অনুযায়ী বলতেছি। গর্তের ফিবেটাকেও আল্লাহ উপর রাখে না।
আল্লাহর উপর নির্ভর করলে। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। সুবহানাল্লাহ। আল্লাহ বলে তোমরা যদি আমি আল্লাহর উপর যথাযথ ভরসা করো, যথাযথ বিশ্বাস রাখো, আমি আল্লাহ যথেষ্ট, তোমার কি কি প্রয়োজন হবে আমি দেব। সুবহানাল্লাহ। আল্লাহর উপর তো ভরসা নেই। তাই সিদ্ধান্ত নিতে হবে, পেলে খাবো, না পেলে উপবাস থাকবো, তবু মহামূল্য ইমান কারো কাছে বিক্রি করবো না। ঠিক আছে? কোন ইহুদি নাসারা বা নামদারি মুসলমানের কাছে আমরা আমাদের ইমানকে বিক্রি করতে পারবো না। ঠিক আছে? মুসলমান কিভাবে মিথ্যা কথা বলবে? মুসলমান কিভাবে আল্লাহর ওলি নবীর শানে বেয়াদবি করবে? সিদ্ধান্ত নিতে হবে যে আমরা পেলে খাবো, না পেলে উপবাস থাকবো, তবুও ওলি নবীর দামান ছাড়বো না। ঠিক আছে? ওলি নবী যে পথে আমরা চলবো, এই দেশে ইসলাম প্রচার করেছে আল্লাহর ওলিরা। আল্লাহর ওলিদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। ঠিক কিনা? তরিকতপন্থী পীররা, সুন্নি পীররা আমাদেরকে নামাজি করেছে, আমাদের কলবের চিকিৎসা করেছে। ঠিক কিনা? ওলি নবীর মাধ্যমে আমরা দিন ধর্ম পেয়েছি। সুতরাং ওলি নবী যে পথে আমরা চলবো, সোজা কথা। আমি তোমার কথা বুঝি না, ওই কথা বুঝি না, আমি বুঝি আল্লাহর ওলি নবী যে পথে আমি চলবো। শরীয়তের 4টা দলিল আছে, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। যে এই 4টা দলিল আমার বাবারা বেশি বেশি বলা জানে। এই 4টা দলিল ছাড়বো না, মন গড়া ফতোয়া মানবো না। ঠিক আছে? এখন তো সবকিছু বললে বলবে, তো এই জন্য তো কাদের সাত্তারদেরকে আমরা বেশি ভালোবাসি না। কি প্রয়োজন আছে আমাদের? মুসলমান তেলাওয়াত কোরআন পড়বো, গীতা কেন পাঠ করব? ঠিক কিনা? মুসলমান মসজিদে যাব, গির্জা যায় গীতা কেন পাঠ করব? ঠিক কিনা? এটা কি হোসাইনি তরিকা না ইয়েজিদি তরিকা? বিচার আপনারা করবেন, আমি শুধু বিধি বিধান দেখে একটু ইশারা দিচ্ছি। কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস ছাড়বো না, মন গড়া ফতোয়া মানবো না। এদিকে ওদিকে দৌড়াদৌড়ি করবো না, সুন্নি জামাত ছাড়বো না। সুন্নি জামাত মানে মৌলভী আহমদ হোসেনের জামাত নয়। সুন্নি জামাত মানে সুন্নি মৌলভীদের জামাত নয়। সুন্নি জামাত এটা কিতাবি, ওদের কাছে জিজ্ঞাসা করেন, কিতাবে বেশি ফেরকার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, তার সংক্ষিপ্ত নাম হচ্ছে সুন্নি জামাত। সুবহানাল্লাহ। তাই যে এদিকে ওদিকে দৌড়বো না, আল্লাহর ওলি নবী যে পথে মতে সে পথ ছাড়বো না। ঠিক আছে? এভাবে চললে হোসাইনি মুসলমান। আর সুন্নি জামাত তো আদবের জামাত। সুন্নি জামাতের মধ্যে কোনো বেয়াদবি আছে? বলুন না। আমার বাবা জকরিয়া কিছুক্ষণ আগে ওয়াজ করছে, আমি শুনেছি। আমি আজকে অনেক আগে আসছি, তো আমাকে আব্দুল শুকুর বলছে, হুজুর এশারের পর আপনাকে দিয়ে দেব, মগরিবুর পর থেকে হুজুররা করবে। আমি সেই হিসাবে এসেছি। যাক, যখন ভাগ্য যেরকম হয়। তাই উনি তাকরির করার সময় আমরা আমি শুনেছি যে আমরা শুধু আমাদের উস্তাদকে সম্মান করি না, আমাদের উস্তাদদের সাথে যারা বসেছে এরকম হুজুর দেখলো আমরা রাস্তা ছেড়ে দিই, এক কিনারা চলে যাই। আর বর্তমান ছাত্ররা যে বলতেছে এখনই আমি যা বলতেছি তা করো, নাইলে জান শেষ করে দেব। ঠিক কিনা? পদত্যাগপত্রে স্বাক্ষর করো, নাইলে তোমাকে ছাড়া হবে না।
এটা কি আদবি কথা না বেয়াদবি কথা? তা ভাইয়েরা আমার, মুরব্বীরা আমার, তাই এই বেয়াদবির প্রশিক্ষণ কি ইমাম হোসাইন দিয়েছে না ইয়েজিদে দিয়েছে? ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা বলদেশে যারা ছুরি চলাইছিল এরা মুসলমান, এদের একটু লজ্জা হয় নাই যে এটা আমার রসুলের নাতি? একটু লজ্জা হয় নাই এটা শেরহুদা আলীর নুরানি বাচ্চা? একটু লজ্জা হয় নাই এটা হাতুনুর জন্নতের প্রাণ প্রিয় ছেলে? দুনিয়ার জন্য গলার উপর ছুরি দিয়ে দিয়েছে, ঠিক কিনা? এটা ইয়েজিদি প্রশিক্ষণ। তাই আমাদের প্রশিক্ষণ নিতে হবে। আমরা মুসলমান, আল্লাহকে আল্লাহ হিসেবে মানি, ঠিক কিনা? আল্লাহ আমাদের খালেক, আল্লাহ আমাদের মালিক, আল্লাহ আমাদের রাজ্জাক, আল্লাহ আমাদের সর্বময় ক্ষমতার মালিক, ঠিক কিনা? এই আল্লাহকে মানতে হবে। আল্লাহ মানতে গিয়ে যদি বলি আল্লাহ ইচ্ছা করলে মৃত্যু বলতে পারে, বলো না এরি নাউজুবিল্লাহ আমি জানি। এবং রসুলের শানে বেয়াদবি করব না। মদিনাওয়ালা নবীর শানে আমরা বেয়াদবি করতে পারি না, ঠিক কিনা? যে নবী না হলে আল্লাহ কিছু সৃষ্টি করতেন না। যে নবীর মাধ্যমে আল্লাহর পরিচয় পেয়েছি, যে নবীর মাধ্যমে নামাজ পেয়েছি, রোজা পেয়েছি, হজ পেয়েছি, যাকাত পেয়েছি, দিন ধর্ম পেয়েছি, সেই নবীর শানে কি কোনো মুসলমানের বেয়াদবি করতে পারে না? আমরা বেয়াদবি করব না। সাহাবাদের শানে বেয়াদবি করব না। আমার নবী বলে সাহাবারা আমার কলিজার টুকরা, এদের সাথে বেয়াদবি করব না। আমরা সাহাবাদের সাথে বেয়াদবি করতে পারবো না। এবং অলিদের সাথে বেয়াদবি করব না, কারণ এই দেশের মধ্যে অলিদের মাধ্যমে ইসলাম প্রচার হয়েছে, ঠিক না? চট্টগ্রামে 12 অলির মাধ্যমে, সারা বাংলাদেশে 360 অলির মাধ্যমে, এবং গরিবের নামাজের মাধ্যমে 90 লক্ষ হিন্দু বর্গ মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। সে অলিদের সাথে আমরা বেয়াদবি করতে পারবো না। মুরব্বী আলেম ওলামাদের সাথে বেয়াদবি করতে পারবো না, এটা হোসানি তরিকায় নাই। বিশেষ করে মা বাবার সাথে বেয়াদবি করব না, কারণ যার ঘরে মা বাবা আছে মনে করতে হবে হানায় কাবা তার ঘরে আছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোর সুবহানাল্লাহ। আমি ইঞ্জিনিয়ার আব্দুল মতলব এবং আব্দুল শুকুর, মারা গেছে যে আব্দুল মোমেন, হ্যাঁ, যে আর তারা তো 5 ভাইয়ের মধ্যে 1 ভাই চলে গেছে, আর 4 ভাই। এদের শুকরিয়া আদায় করতেছি। এরা যে এদের বাপ আলী আহমদ, এই আলী আহমদ তিনি জন্মদাতা, তাদের লালন পালন করেছে কত কষ্ট করে। যখন চলে গেছে ছেলেরা বলে আমার আব্বার ইসারি সওয়াব করবো। সুবহানাল্লাহ। কোরআন হাদিস সাক্ষী। আব্বা আম্মার জন্য যখন ওয়াসাদকাতুল আহিয়াই লিল আমওয়াত নাফউন খালাফান লিল মুতাযালা, মৃত ব্যক্তিরা মৃত্যুবরণ করার পরে তাদের জন্য কিছু সওয়াবের হাদিয়া পাঠানো হলে এমন খুশি হয় সারা পৃথিবী পেলেও এরকম খুশি হয় না। সুবহানাল্লাহ। ভালো কাজ করেছে। এবং তাদের ছেলে মেয়েদের আকিকা উপলক্ষে, বর্তমান আকিকা উপলক্ষে নাচ গানে ভরপুর, ঠিক কিনা? ওই যে বিবাহের মধ্যে কি হয় বাবা, ফেকেস অনুষ্ঠান, হ্যাঁ, যে ফেকেস অনুষ্ঠান, বিবাহের মধ্যে নাচ গান, ফেকেস অনুষ্ঠান। আমার শফিকুর রহমান বাবা ঠিক বলছে, কত আনন্দ করতেছেন জানেন, পরিণাম কি হবে? যে কোনো মুসলমানের ঘরে ঢুকতে সালাম দিয়ে ঢুকো, শরীয়তের নির্দেশ। বলে হুজুর এখানে তো মুসলমান কেউ ঘরে নাই, সেখানে কাকে সালাম দেব? বলে সেখানে আল্লাহর নবীকে সালাম দেব। সুবহানাল্লাহ। ফাইন্না রূহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজিরুন ফি কুল্লি বুয়ুতি আহলিল ইসলাম। প্রতিটা মুসলমানের কলবে যেমন নবী আছে, তাদের ঘরেও নবী রুহানি ভাবে তাওয়াজ্জু আছে। সুবহানাল্লাহ। আকিকা অনুষ্ঠানে যখন মিলাদুন নবী হয়,
মেহেদি অনুষ্ঠানে যখন মিলাদুন নবী হয়, নাথানি হয়, গৌসিয়া খতম হয়, দিন ধর্মের কথা চলে, তখন আমার নবী খুশি হয়ে যায়, সুবহানাল্লাহ। আর যখন ফেকেস অনুষ্ঠান হয়, নাচ গান, মদিনাওয়ালা নবী চেহারা মলিন করে তার ঘর থেকে বের হয়ে যায়, শতান কা কা করে হাসি মুখে তার ঘরের মধ্যে এসে তার ওই অনুষ্ঠানের সভাপতিত্ব করে, নাউজুবিল্লাহ। এই অনুষ্ঠানের যত টাকা হারামের টাকা, যত যারা দেখেছে হারাম কাজ করেছে, চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, গুনাহ ছাড়ার কোনো কিছু নাই, এমত অবস্থা মারা যালে জাহান্নামী হবে, নাউজুবিল্লাহ। তা আমি শুকরিয়া আদায় করতেছি আজকে আর ইসরায়েলের সব উপলক্ষে আজকের এই মাহফিল করেছে, আল্লাহ তাদের এই মাহফিলকে কবুল করুন। আকিকার মধ্যে আল্লাহর মেহরবানিতে যে প্রথমে মেহরিন আফরোজ নাম রেখেছে, সুন্দর নাম, কোন সমস্যা নেই, আরবি অর্থ সেনাময় আলো, ইঞ্জিনিয়ার সাহেব যেরকম ভালো লাগেছে, কোরআন সুন্নাহ বিভিন্ন, তাই আমি এটা বাদ দিই নেই। জন্ম তারিখ 14 জুন 2025 ইংরেজি। পিতা ইঞ্জিনিয়ার আব্দুল মোতালেব, মাতা আরফিন ফেরদৌস। দ্বিতীয় নম্বর মোহাম্মদ আবিদ, সুন্দর নাম, আর নিশাদ নাবিলা, এবং তারা হচ্ছে আব্দুল শুকুর, মাতা সুবিয়া আক্তারিয়া, এদের আকিকা। আর তাসকিন তাইফা, আর মোহাম্মদ আয়াস, পিতা আব্দুল মাহবুদ, মাতা রুমা আক্তার, উম্মা হাবিবা মিতু, তাদের সবার এটা হচ্ছে আব্দুল মোমেন, মাতা নীলু আক্তার, এদের আকিকা। আর আব্দুল মোমেনের মাগফিরাত। আমাদের বাবা, এরা বলতে আমাদের বাবা মরহুম আলিয়ামত ভাই মরহুম আব্দুল মোমেন, এবং দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনের সমস্ত মুসলিম উম্মার জন্য দোয়া। মাশাআল্লাহ, ভালো নিয়ত আল্লাহ কবুল করো, কামিন বলেন, আরো জোরে বলেন না আমিন। তাই এদের নিয়ত খুব ভালো, খুশি হলাম। তা আমার কথা ছিল যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে আদব শিক্ষা দেওয়ার জন্য প্রশিক্ষণ দিয়েছে এই মাসে। 3 নম্বর, আমরা কি ইয়েজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? হুসাইনি মুসলমান। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 3 দিন উপবাস থাকার পরও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওর সাথে যারা ছিলেন মুজাহিদিনে কেরাম, এরা নামাজ ত্যাগ করেছে? না। বলুন না, নামাজ ত্যাগ করেছে? নামাজ ত্যাগ করে নাই, বরঞ্চ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওকে যখন শহীদ করতেছেন, হায় হায়, এই শহীদ করার আগুন হুজুর তায়াম্মুম করে নামাজের জন্য দাঁড়ায় গেছে, সে সময় হুজুরের নুরানি শরীরে 26টি তরবারির আঘাত এবং 33টি নেজাবল্লমের আঘাত, 72 চেয়ে বেশি তীরের আঘাত, সেই সময় নামাজ ছাড়ে নাই, নামাজের জন্য দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। নামাজের কারাত, রুকু গিয়ে সিজদা গেল, এই সিজদা অবস্থায় জালেমরা, এই নামদারি মুসলমান দৌলতের লোভে পড়ে, নেতৃত্বের লোভে পড়ে, যে ইমান হারায়ে গলা দেশে চুরি চলাইছে। তো হযরতে ইমাম হুসাইন গলার উপর চুরি চলছিল, তখনও কি নামাজ ছেড়েছে? না। তা আমরা কেন নামাজ ছাড়বো? রমজান মাসে মুসল্লির সংখ্যা বেশি, রমজান চলে গেলে মুসল্লি চলে যায়, এরকম কাজ দ্বারাই ব্যস্ত পাওয়া যাবে না, এটা হোসাইনি তরিকা কেন? সাথে সাথে সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি মুসলমানের ছেলে না খ্রিস্টানের ছেলে? মুসলমানের ছেলে। তাহলে মুসলমানের ছেলে হলে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা মদ পান করব না, আমরা ইয়াবা টেবলা সেবন করব না, আমরা সুদ খাবো না, আমরা ঘুষ খাবো না, আমরা সন্ত্রাসী করব না, আমরা মস্তানি করব না, আমরা শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ করব না। কোরআন সুন্নাহ এজমা কিয়াস মাথায় রেখে ওলি নবীদেরকে অনুসরণ করে আমরা জীবন চালাবো। আমার নবী বলে তোমরা এইভাবে চলতে পারলে
তোমরা আমার হবে, আমি নবী তোমাদের হয়ে যাব। সুবহানাল্লাহ। সাথে সাথে সিদ্ধান্ত নিতে হবে, যতদিন বাঁচি থাকি আল্লাহর পক্ষে, রসুলের পক্ষে, ওলি আল্লাহর পক্ষে, হকের পক্ষে, সুন্নিয়তের পক্ষে কাজ করতে হবে, ঠিক কিনা? সাথে সাথে সিদ্ধান্ত নিতে হবে আমার মা বোনকে, আমরা হিন্দু বড়ুয়ার মেয়ে নয়, আমরা মুসলমানের মেয়ে। সুতরাং 5 ওয়াক্ত নামাজ ছাড়ব না, রমজান শরীফের রোজা ছাড়ব না, পর্দা ছাড়ব না, স্বামীর খেদমত ছাড়ব না। নবী বলে 4টা দায়িত্ব তোমরা আমার থেকে নাও, তোদের ব্যস্ত দায়িত্ব আমি নবী নিলাম। সুবহানাল্লাহ। এইভাবে চলা হোসাইনি তরিকা, এর বিপরীত চলাটা ইয়াজিদি তরিকা। তাই আল্লাহ আমাদেরকে সেভাবে চলার তৌফিক দান করো। তাই আমি বলি থাকি, শোনো সুন্নি মুসলমান জাগো। আর মহব্বত নেই আমাকে, আমি আসার সাথে সাথে ইঞ্জিনিয়ার আব্দুল মোতাল আমাকে শোনাচ্ছে আমার ওয়াজ, ওই জমিউতুল ওয়ালা ইত্যাদি যেখানে একটু বলেছে। তা আল্লাহ রহমত এটা মনে কবুল হয়ে গেছে, ওয়ার্ল্ডের আনাচে কানাচে চলে গেছে। শোনো সুন্নি মুসলমান জাগো, এতক্ষণ ধরে আমি কি বললাম, একটু জাগ্রত হবার জন্য। আমিও হব, আপনারাও হবেন, ঠিক আছে? নাইলে আমাদের এই সময়ের অবমূল্যায়ন হবে। শোনো সুন্নি মুসলমান জাগো, ময়দানিতে প্রমাণ হবে তোমার আছে ঈমান, তোমার আছে ঈমান, তোমার সত্য কথা তো এমনি দাবি করি লাভ কি? কাজে কারবারে প্রমাণ হবে আপনার কাছে কি ঈমান আছে কিনা। শোনো নবীর আশিক যারা, শোনো আল্লাহর বান্দা যারা, ঈমান নিয়ে বাঁচতে হবে, ঈমান নিয়ে বাঁচতে হবে, ঈমান নিয়ে বাঁচতে হবে। ধরো তাওহীদের দামান, শোনো মুসলমান জাগো, কোটি কোটি টাকার মালিক কলম শিলি হতে হলাম, মৃত্যুর সময় ইমানটা নিয়ে মরতে পারলাম না, 2 পয়সার দাম আছে? হে নবী আমরা হব তোমারই সেনা, ভয় করি না বুলিটি বোমা। ইতিহাসে লেখা আছে, ইতিহাসে কারবালার প্রমাণ, শোনো জাগো। এরা জান মাল সবকিছু কোরবানি দিয়েছে, তবু ঈমান দেয় নাই, ঠিক কিনা? হে হোসাইন আপনি কোথায়? আমরা সবাই যাব সেটাই, বিশ্বগুরি গাইব মোরা, বিশ্বগুরি সত্যের গুণ গান, শোনো জাগো, শুন কারবালার শহীদ যারা, ইসলামের সূর্য তারা, মরণ হলে মরব মোরা, মরণ হলে দেব না ঈমান, শোনো জাগো, শুন শোনো তরুণ আর যুবকরা, তোমার রক্তে ইসলাম গড়া, কি কারণে ভুলি গেলা, কি কারণে ভুলি গেলা তাওহীদের আযান, শোনো জাগো, শুন। আল্লাহ আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করো, আমিন। এই নুরানি জলসাকে আল্লাহ কবুল করো। মারহাবা ইয়া মারহাবা, মারহাবা रहमतल लिल आलमीन, फरिश्तों की सलामी देने वाले फौज गाती थी, आवाज़ आती थी, या नबी अलैका या रसूल, सलाम अलैका या हबीब, सलाम अलैका।
वसल्लम अलैका या रसूल अल्लाह। मेरे आका अपनी जे नूरे रोबी निकले ध्याने रोचोबी अपने नाम दुनिया आभरे डूबी तो सभी या नबी रसूल सलाम अलैका या हबीब सलाम सैयदी या रसूल अल्लाह व या हबीब अल्लाह। कंदिले नबी मुस्तफाय अरे कंदिलेन अम्मा फातेमाय कंदिलेन सारा दुनियाय की हलो देखो करबाला या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलाम मदीनार गली गलीते मन चाই শুধু ঘুরিতে ও নবীজি দেখা দাও পান্দাও তায়া দেখিব নয়ন পরিয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা গৌসে আযম ইমাম মুতবা মনোকা গৌসে আযম ইমাম মুতবা মনোকা জলওয়ায়ে शाने कुदरत पहला ओ सलाम मुस्तफा जाने रहमत पहला ओ सलाम शम्मे बज में हिदायत पहला ओ सलाम चौराबी श्री कुटी आका तैयब शाह सैयदी मुर्शिदी आका ताहिर साबिर शाह दहलवी कुल्लबी आका इस्लाम शाह तलगमी रौनके अहले सुन्नत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम बज में हिदायत पहला को सलाम मुसीबत ना पाई जो दी मुसीबत ना पाई जो दी करुणा तुम्हार कबरे हाशरे কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি
করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার আছি ডুবে আমি পাপেরি জারে না জানি কি হবে ওপারে হাসরে তোমারি সুপারিশ বিনে তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার ইয়া ইলাহি সদকায়ে মিলাদে রাসূল ইসলামি আজ জানা हो कबूल मदीने के साथ हजारों सलाम मदीने के चार लाखों सलाम मदीने के चार करोड़ों सलाम मदीने के चार बेखुद सलाम वलवल्ला बिजमालिही कशफत जा बिजमालिही हसरत जमी व खसालिही सल्लु अलैहि व मोमिन अल्लाह तुम्हें मेहरबानी करो अल्लाह कबूल करो अल्लाह रहम करो ए बाबर बेर আমরা আল্লাহ সভা করো यतीम को अल्लाह रहम करो बलगल उला बिकमालिही कशफत बिजमालिही हसनत जमीहि व खसालिही वाली बलगल उला हसनत जमीउ खसालिही तेरे मर्जी पा गया सूरज पैरा उल्टे कदमों तेरे उंगली उठ गए माँ का कलीजा चीर गया बलागल बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीहि अलैहि व आलिहि रब्बी सल्ली व सल्लिम व बारिक अलैहि आय ओनारा शुक्र आदाय करी ओनारा जी আল্লাহর নবীর মহব্বত লইয়ে রে আহলে বাইতের মহব্বত লইয়ে রে মাহফিলের ভরপুর খানা কানায় ভরপুর করছেন আল্লাহ ওনার উপস্থিতির কবুল করো আমিন এক অপর আল্লাহ দোয়া করছেন আই গুনাহগার আল্লাহ দোয়া করছেন আই একটু সুস্থ যাতে আল্লাহ আরো কিছুদিন সময় পান দিনের খেদমত আঞ্জাম দেওয়ার জন্য আল্লাহ দোয়া করছেন আই গুনাহগার হিসেবে ওনার দোয়া করিস আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله إنكو गुनाहगार ना हंजार ना लायक हक्कानी रब्बानी आलम उलमा करलोई ईमानदार भाई बंधु करलोई पर्दार आले माँ बहनों करलोई मासूम बच्चों करलोई তোর আলিশান দরবার দিয়ে গুনার হাত তুলিলাম আল্লাহ মাহফিল শুরুতে তুলে আত্মা গৌসিয়া শরীফ বিভিন্ন তাবরকাতের ব্যবস্থা মিলাদ শরীফ শুরু তুলতে লই যা কোরআন হাদিস আল্লাহ জিকির আজকার মিলাদ কিয়াম ইত্যাদি আদায় ব্যাগিন কবুল করো আল্লাহ আমিন আল্লাহ ইন বেগিনা সওয়াব পে তো সজ্ঞা নবী आका मौला सुनार मदीना वाला नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला सल्लम नूरानी रोजा से अल्लाह आदम अलैहिस सालाम तो तिलई ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত আম্বিয়া کرام আলাইহিস সালামের রওজায় রওজা সওয়াব পৌঁছায় দাও আসহাব রাসূলুল্লাহ আনসার রাসূলুল্লাহ আজওয়াজ রাসূলুল্লাহ औलाद रसूलुल्लाह ताबीन तब ताबीन अइम्मा मुस्ताहिदीन रिदवानुल्लाह ताला अजमैन रोजा सवाब पहुंचाए दो अल्लाह अल्लाह खास करी
আর রসুলের আব্বা যান হজরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আম্মা যান হজরতে আমানা রাদিয়াল্লাহু তাআলা আনহা তানার